কোরআন আলাদা, পার্লামেন্ট আলাদা, এরকম লোক বাংলাদেশে আছে না? এই যে সব ভয়ে পাগলা হয়ে গেছে। ভয় কিসের মিয়া? এরকম লোক বাংলাদেশে আছে না? কন্যা আপনার আছে না মিয়া? মাথায় রাখবেন, যারা আল্লাহর কোরআনকে মানতে চায় না তারাই মূলত বাংলাদেশে রাজনীতির নামে দুর্নীতি করতে চায়, ঠিক কিনা? তো এই কোরআনে আল্লাহ তাআলা সব কিছু যে বলে দিয়েছেন তার প্রমাণ আজকে পাই টু পাই, একের পর এক, একের পর এক, একের পর এক প্রমাণ দিয়ে বোঝাতে চাই। কিন্তু আপনাদের উত্তর চাই, আপনারা কি বুঝতে চান নাকি চান না? বামে সব এরা কেউ বউ পাবে না জীবন, আওয়াজ নাই। আচ্ছা, আর একবার বলেন সবাই, আমরা সবাই বুঝতে চাই নাকি চাই না? আচ্ছা, তাহলে আমরা এখন কোরআনের সাথে আলোচনা করতে চাই। বলেন সবাই, কার সাথে আলোচনা হবে? কোরআনের সাথে। আমরা কোরআনের সাথে আজকে ডিসকাশন করব, প্রশ্ন উত্তর হবে আজকে কোরআনের সাথে। এটা তাকবীর দেন মাথা ঠান্ডা করে, লিল্লাহি তাকবীর। আচ্ছা কোরআন, তুমি তো এই মুহূর্তে পৃথিবীতে আছো, তুমি পৃথিবীতে আসার আগে কোথায় ছিলে? এই প্রশ্ন যদি আমি কোরআনকে করি, তার জবাবটাই কোরআনে আছে না নাই? 30 নম্বর পারা। বাচ্চারা, বাচ্চারা থামো। মাশাআল্লাহ, আপনারা আদব বজায় রাখেন। আমি আবারও বলছি, মিডিয়াতে রেকর্ড হচ্ছে। সুনামি ঝড় হয়ে যাক, কিয়ামত হয়ে যাক, আমার মন থাকবে একমাত্র তাফসীরের ভেতরে, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নওগাঁবাসী কান খাড়া করবেন, কলিজা অন্তরাত্মা অ্যাক্টিভ থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ, রাদার ইটস এ গ্লোরিয়াস কোরআন প্রিজার্ভড ইন টেবলস। আল্লাহ তাআলা বলছেন, এই কোরআনটাকে আমি পৃথিবীতে নাজিল করার পূর্বে আরশে আজিমে আমার লৌহে মাহফুজে সংরক্ষিত ফলকে লিখিত রেখে দিয়েছিলাম। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না আপনারা? ও আচ্ছা, তার মানে তুমি পৃথিবীতে আসার আগে লৌহে মাহফুজে ছিলে। আচ্ছা ঠিক আছে, প্রথম প্রশ্ন করলাম, উত্তরও পেয়ে গেলাম। আচ্ছা কোরআন, তুমি আমাকে বলো তো, তোমাকে এই পৃথিবীতে নাজিল কে করেছেন তার জবাবটা আমাকে দাও। কোরআন কি বলছে খেয়াল করো। কোরআন বলছে, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, দিস কোরআন হ্যাজ বিন সেন্ট ডাউন বাই হিম হু হ্যাজ ক্রিয়েটেড দ্য হেভেনস এন্ড আর্থ। এই কোরআনটা নাজিল করেছেন তিনি, যিনি পুরো আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন। বলেন তো, আকাশ এবং জমিনের স্রষ্টা এক রব, তিনি কে? আল্লাহ আমার রব। লজ্জা পাইলেন কেন? গান না, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নাজিল করেছে, তাও উত্তর পেয়ে গেলাম। এবার কোরআন, তোমার কাছে আমার 3 নাম্বার প্রশ্ন হলো, তুমি কার উপরে নাজিল হয়েছে? উত্তর দাও। কোরআন বলছে, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ, believe in whatever Allah subhanahu wa ta'ala has sent to his last messenger Muhammad sallallahu alayhi wa sallam। ঈমান আনো সেই বাণীর উপরে, যে বাণীকে আল্লাহ তাআলা তোমাদের সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না তারা? ও আচ্ছা, তার মানে তুমি আমার নবীর উপরে নাজিল হয়েছ। আচ্ছা কোরআন, এবার আমাকে বলো তো, তুমি যেই দিন পৃথিবীতে এসেছিলে ওইটা কোন মাসে ছিল? আমাকে জবাব দাও। কোরআন তার জবাব দিচ্ছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি হলাম সেই কোরআন, যে কোরআনকে আল্লাহ তাআলা পবিত্র রমজান মাসে নাজিল করেছে। সুবহানাল্লাহ করবেন না আপনারা? ও আচ্ছা, রমজান মাসে এসেছো, পবিত্র মাস তো, মাশাআল্লাহ। তবে তুমি কখন আসলা? দিনে আসলা না রাতে আসলা? তারও জবাব আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল, করতে পারলেন না আপনারা? ও আচ্ছা আচ্ছা, তার মানে তুমি রাতের বেলায় এসেছো। আমি যদি কোনো যুবককে এখানে দাঁড় করাই দেই, আচ্ছা দাঁড় করাই দিচ্ছি, বাবু তুমি দাঁড়াও তো, কলিজা, এই যে বাবু, হ্যাঁ এই যেভাবে দাঁড়ায় আছো, হ্যাঁ দাঁড়াও, তুমি দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বাবুকে দেখা যায়? আমি কোরআন থেকে তাফসীর করার জন্যই ওকে দাঁড় করিয়েছি। তোমার নাম কি কলিজা? মাশাআল্লাহ। তোমার বাড়ি কি এখানে আশেপাশে বাড়ি? তোমার বাড়ি কোথায়? আচ্ছা নটায়। আমি শুধু ওকে একটা প্রশ্ন করবো, দেখবেন কত সুন্দর করে উত্তর দেয়। তুমি এই মাহফিলে কিসের জন্য এসেছো বলো তো? বলো বলো, হ্যাঁ বলো।
পারবে পারবে, ভয় পাচ্ছে, বাচ্চা মানুষ না, তাই একটু ভয় পাচ্ছে।